প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ন্যারেশন চেঞ্জের থার্ড পার্ট, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। তোমরা ওই পার্ট দুটো দেখে নাও, তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে। আমার এই টিউটোরিয়াল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমি যে কোনো টিউটোরিয়াল ভিডিও যদি তোমাদের দিই তাহলে তোমরা সহজেই সেগুলো তৎক্ষণাৎ পেয়ে যাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের সত্যি সত্যি উপকার হয়, তোমরা যদি উপকৃত হও আমার ভিডিওগুলো থেকে, তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করো, আর ভালো না লাগে ডিসলাইক বাটন তো আছে। শুরু করা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ পার্ট 3। ন্যারেশন চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য আমরা চিনব কিভাবে? একদম খুবই সহজ, মোস্ট ইজি। শেষে জিজ্ঞাসা চিহ্ন, ইন্টারোগেটিভ নোটেশন দিয়ে আমরা চিনতে পারবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্রথমে আগের পার্টগুলোর মধ্যে চলো রুলস কটা দেখে নিই, তারপর আলোচনা করব উদাহরণ ধরে ধরে। তো রুলস এর প্রথম ভার্বের জায়গায় কি কি বসে না, ভার্বের জায়গায় বসবে প্রেজেন্ট টেন্স হলো আস্ক, জিজ্ঞাসা করা, পাস্ট টেন্স হলো আস্কড, জিজ্ঞাসা করেছিল, অথবা ওয়ান্টেড টু নো। আমরা ওয়ান্টেড টু নোটা কম ব্যবহার করি, মূলত এই দুটোই ব্যবহার করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এটা সহজও বটে, বানানো সহ ব্যবহার করাও সহজ। তারপর হচ্ছে লিঙ্কার। লিঙ্কার হিসেবে আমি আগের পার্ট 2 তে বলেছিলাম যে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুই রকম ভাবে আসে, যেটা আমি এই রুলসটা মুছে দেওয়ার পরে তোমাদের আবার লিখে আমি দেখাচ্ছি। একটাতে কি হয় না, সেটার ক্ষেত্রে কেউ কিছু আমাদের জিজ্ঞাসা করলো, সেটা শুধু ইয়েস নো বললে মিলবে। যেমন ডু ইউ রিড ইন ক্লাস 10, তুমি কি ক্লাস 10 এ পড়ো? ইয়েস নো। ডু ইউ হ্যাভ এনি সিস্টার, তোমার কি কোনো বোন আছে? ইয়েস নো। এমন ধরনের আছে। ডু আই নো ইউ, আমি কি তোমাকে চিনি? ইয়েস নো। তাহলে এগুলো হচ্ছে ইয়েস নো বলুন। এমন সেন্টেন্সের ক্ষেত্রে তোমার লিঙ্কারের ক্ষেত্রে ব্যবহার হবে ইফ বা ওয়েদার। ইফটাই আমরা মূলত ব্যবহার করি। এরপরে কি না, আরেকটা তোমাদের আছে কি না, ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে সেখানে তোমাকে উত্তর দিতে হবে। হোয়াট ইজ ইউর নেম? ইয়েস নো হবে না, তাহলে সেখানে উত্তর দিতে হবে মাই নেম ইজ। তারপরে হুইচ ক্লাস ডু ইউ রিড, আছে হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ডু ইউ লাইক, আছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এগুলো সব উত্তর দিতে হয়। তাহলে এই যে বাক্যগুলো বললাম, এই বাক্যগুলো দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ হু, হুইচ, ওয়েন, হাউ, হোয়ার, এগুলো সব ডব্লিউএস ওয়ার্ড। তাহলে সেই ক্ষেত্রে কি না, ডব্লিউএস ওয়ার্ড থাকলে অর্থাৎ ইনফরমেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে তোমাকে কিন্তু ডব্লিউএস ওয়ার্ড, যে ওয়ার্ডটা দিয়ে এই বাক্যটা শুরু হবে, সেটাই কিন্তু তোমাকে ওখানে লিঙ্কার হিসেবে ব্যবহার করতে হবে। সি আর ডি টেন্সের ক্ষেত্রে আগের গুলোর মতো সেম, ডি এর ক্ষেত্রে প্রোনাউন ও সেম। যারা এখনো পর্যন্ত আগের পার্টগুলো দেখোনি, পার্ট 1 পার্ট 2, তাহলে একটু দেখে নাও, আমার মনে হয় ব্যাপারগুলো বুঝতে একটু সহজ হবে। সরাসরি থার্ড পার্ট দেখার থেকে অন্তত পার্ট 1টা দেখলে অনেকটাই কিন্তু ক্লিয়ার হবে ন্যারেশন চেঞ্জের জন্য। এই জন্য পার্ট 1টা আগে দেখো, তারপর এটা দেখো। যাদের ওইগুলো ধারণা হয়ে গেছে বা ধারণা আছে তারা দেখতে থাকো। ডব্লিউএস ওয়ার্ড যেগুলো ছিল, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে একটা লিখে দিই। যেমন ধরো হোয়াট, ডব্লিউএস ওয়ার্ড, হুইচ, ডব্লিউএস ওয়ার্ড, হাউ, ডব্লিউএস ওয়ার্ড, হোয়ার, ডব্লিউএস ওয়ার্ড। এমন ধরনের প্রচুর আছে। হোয়ার লিখলাম, হুইচ লিখলাম, হোয়াট, হাউ, তো এগুলো সবই ডব্লিউএস ওয়ার্ড। এরকম আরো অনেকগুলো ডব্লিউএস ওয়ার্ড আমরা এটসেট্রা আরো পাবো। তাহলে এগুলো মোটামুটি ডব্লিউএস ওয়ার্ড যুক্ত করে। এবার চলো দুটোর কিছু উদাহরণ দিয়ে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। তার এক্সাম্পল প্রথমটা লিখলাম, হি সেজ ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? এটা দিলাম। তাহলে এখানে ডু দিয়ে শুরু হয়েছে, অবশ্যই তাহলে এটা ইয়েস নো বা সেন্টেন্সটা কি ইয়েস কিংবা নো সেন্টেন্স। এটাকে যেহেতু জিজ্ঞাসার চিহ্ন আছে, তাহলে তোমাকে এখানে কি ব্যবহার করতে হবে না, অবশ্যই ভার্ব হিসেবে বসবে কি না আস্ক। এস আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আস্ক, এস কে এস, আস্ক আছে। তারপরে কমেন্ট ভার্ব কাউন্টে গিয়ে কি হবে না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব
এখানে ইফ ব্যবহার করব। ইফ এর পরে কি হবে না সাবজেক্ট। দেখো ন্যারেশন চেঞ্জ প্রথম পার্টে বলেছিলাম যে ন্যারেশন চেঞ্জ আমরা যেটাই করি না কেন, যে সেন্টেন্স থেকে করি না কেন, সেটা অ্যাসার্টিভ হোক, ইম্পারেটিভ হোক, ইন্ট্রোগেটিভ হোক, অবজেক্টিভ হোক আর এক্সক্লেমেটিভ হোক, আমরা যে বাক্যটা ইনডাইরেক্ট করছি সেটা কিন্তু সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু তোমাকে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট এইভাবে লিখতে। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা জানতো ইউ। দেখো আগের নিয়ম অনুসারে, প্রণমনের নিয়ম অনুসারে ইউ থাকলে কাকে দেখতে হয়, নিউ থাকলে বাইরে অবজেক্টকে দেখতে হয়। তো এখানে অবজেক্ট তো নেই, যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে মি ধরে নিতে হবে, অর্থাৎ আমাকে কথাটা বলে। আর যদি এটা কোনো টেক্সটের হয় যেখানে আমরা জানি কাকে কথাটা বলেছিল, সেই ক্ষেত্রে কিন্তু আবার সেই ব্যক্তি বা যাকে বলেছে কথাটা তাকে নিতে হবে। তাহলে মি যদি থাকে তার সাবজেক্ট কি আই, এদিকে ছিল প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে ডু হচ্ছে ভার্বের 1 নম্বর, নো হচ্ছে ভার্বের 1 নম্বর, প্রেজেন্ট টেন্স। মি আছে, মি থাকলে দেখতে হবে কাকে, বাইরের সাবজেক্টকে। বাইরের সাবজেক্টে যে হি, কিন্তু মিটা অবজেক্ট, অর্থাৎ এটা অবজেক্টের জায়গা। তাহলে যেহেতু হি আছে, এর অবজেক্ট হলো হিম। শেষে অবশ্যই ফুল স্টপ হবে, জিজ্ঞাসার চিহ্ন কিন্তু হবে না, কারণ আমি আগেই বলেছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু রূপান্তর করা হয়। সেকেন্ড উদাহরণে আসি। হি সেড ডু আই ব্রিং ইট, সে বলেছিল আমি কি এটা আনি, জিজ্ঞাসার চিহ্ন আছে। তাহলে জিজ্ঞাসার চিহ্ন থাকার জন্য কি হবে না, এখানে আস্কড, হি আস্কড। কেন, সেড আছে, সেড হচ্ছে পাস্ট টেন্স। তাহলে যেহেতু সেড পাস্ট টেন্স, সেই জন্য এখানে হবে তোমার ভার্বটা পাস্ট টেন্স। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, কমেন্ট ভার্ব কাউন্টাটিভ। এই যে বাক্যটা আছে ডু আই ব্রিং ইট, এটা আছে ইয়েস নো বাক্য। ইয়েস নো বাক্য, ইয়েস নো বাক্য হলে কি হয়, কমেন্ট ভার্ব কাউন্টাটিভ ইফ, তাহলে এখানে হবে ইফ। এরপর সাবজেক্টকে দেখতে হবে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ব্রিং হচ্ছে মেইন ভার্ব। যেহেতু আই আছে, আমাকে দেখতে হবে কি না বাইরে সাবজেক্টকে, বাইরের সাবজেক্ট হি। তাহলে এখানে আই থাকলে প্রোনাউনের নিয়ম অনুসারে বাইরের সাবজেক্ট হি বসে, তাহলে এখানে বসবে হি। লক্ষ্য করো এখানে পাস্ট টেন্স, বাইরে যদি পাস্ট টেন্স থাকে ভিতরে পাস্ট টেন্সে রূপান্তর করতে হয়, সি এর নেমে বলা আছে। তাহলে বাইরে পাস্ট টেন্স, ভিতরে কি হবে না যেটা মেইন ভার্ব আছে সেই মেইন ভার্বের পাস্ট টেন্স। তাহলে ব্রিং আছে, ব্রিং এর পাস্ট টেন্স ব্রট, ব্রট। তাহলে কি ব্রট, ইটের কোনো পরিবর্তন হবে না, ব্রট ইট, ফুল স্টপ। আর টোটাল, she said to me did you neglect it, সে বলেছিল আমাকে তুমি কি এটাকে অবজ্ঞা করেছিলে, জিজ্ঞাসার চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে সেক্টর ভার্ব হবে কি আস্ক, প্রথম যেটা আছে she, সেক্টর পরিবর্তে হবে asked। মি আছে, তাহলে এখানে হবে মি, she asked me। কমেন্ট ভার্ব কমা, ডিড দিয়ে শুরু, ডব্লিউস ওয়ার্ড নেই, তাহলে এটা অবশ্যই ইয়েস নো সেন্টেন্স। তার জন্য কি হবে না আমার সাবজেক্টকে আগে নিতে হবে। তাহলে এখানে কমেন্ট ভার্ব কমা ইয়েস নো সেন্টেন্স, তার জন্য এখানে হবে ইফ। ইউ সাবজেক্ট, ইউ সাবজেক্ট মানে দেখতে হবে কাকে, বাইরে অবজেক্টকে, অবজেক্টকে। কিন্তু এটা হচ্ছে সাবজেক্টের জায়গা, দেখলাম অবজেক্টকে, তাহলে অবজেক্ট আমরা বসাতে পারবো না, অবজেক্টের সাবজেক্ট রূপ লিখতে হবে। তাহলে মিয়ের সাবজেক্ট রূপ আই। এবার খেয়াল করো, বাইরে আছে পাস্ট টেন্স, ভিতরে আছে ডিড পাস্ট টেন্স, নেগলেক্ট প্রেজেন্ট টেন্স। ডিড পাস্ট টেন্স, নেগলেক্ট প্রেজেন্ট টেন্স কি হয় না ডিড প্লাস ভার্ব 1 যদি যুক্ত হয়, ডিড পাস্ট টেন্স ভার্ব 1 প্রেজেন্ট টেন্স দুটো যদি যুক্ত হয়, তাহলে এই দুটো যুক্ত হলে অর্থাৎ ভার্ব 2
ভার্ব ওয়ান যদি যুক্ত হয় তাহলে এখানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে ভার্ব টু, অর্থাৎ পাস্ট টেন্স। তো সেই হিসাবে ডিড আর আমি নেগলেক্টকে যদি যুক্ত করি তাহলে কি হবে? নেগলেক্টেড হবে কি না নেগলেক্টেড পাস্ট টেন্স। তো দেখো এখানে আছে পাস্ট টেন্স, এখানে ডিড আর নেগলেক্ট যুক্ত হলে হলো কি না নেগলেক্টেড, তাহলে পাস্ট, অর্থাৎ দুটো যুক্ত করলে হবে। এখন ডিড কে যদি যুক্ত করি তাহলে ওটা হয়ে যাবে এখন নেগলেক্টেড। নেগলেক্টেড হচ্ছে এখন পাস্ট টেন্স হয়ে গেছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। বাইরে পাস্ট টেন্স থাকলে ভিতরে পাস্ট ইনডিফিনিট রূপান্তর হবে কিসে না পাস্ট পারফেক্ট টেন্সে, সিট নিয়ম অনুসারে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স যদি হয় তার গঠন কি? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে ভার্বে 3 নম্বর, নেগলেক্টেড এর 3 নম্বর। তো আই হ্যাড নেগলেক্টেড ইট, ইট হবে ফুল স্টপ। যেহেতু বাইরে পাস্ট টেন্স ছিল তাই এখানে পাস্ট ইনডিফিনিট রূপান্তর হলো পাস্ট পারফেক্ট টেন্সে। হি সেড am I collecting it বা collecting this? হি সেড সে বলেছিল am I collecting this আমি কি এটা সংগ্রহ করছি? তাহলে এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স কি না am আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বাইরে আগে দেখি জিজ্ঞাসা চিহ্ন থাকার জন্য এখানে হবে হি asked, যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে asked, কমেন্ট কাউন্টে কি হবে if, I আছে তাহলে I থাকলে দেখতে হবে বাইরে সাবজেক্টকে, অর্থাৎ এখানে হবে হি। বাইরে পাস্ট টেন্স আছে তাহলে am এর পাস্ট টেন্স কি হবে না হি সঙ্গে কি বসে is, কিন্তু বাইরে যেহেতু পাস্ট টেন্স তাহলে is না হয় is এর পাস্ট টেন্স কি was, was কালেক্টিং, তার কোনো পরিবর্তন হবে না। দিস থাকলে হয় কি দ্যাট, ন্যাশনাল নিয়ম অনুসারে, তাহলে এটা হবে দ্যাট। মিস্টার এক্স সেড হ্যাভ ইউ ইটেন ইউর ডিনার? মিসেস সেড, মিস্টার এক্স জিজ্ঞাসা করেছিল, মিস্টার সেড বলেছিল তুমি কি তোমার ডিনার খেয়েছো? খেয়েছিল। তো যাক মিস্টার এক্স হ্যাভ প্রেজেন্ট টেন্স, এখানে তো সেড পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হচ্ছে asked, কমা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কাউন্টে দিয়ে ইফ, ইউ থাকলে দেখতে হবে বাইরে অবজেক্টকে, অবজেক্ট নেই মানে মি ধরতে হবে, মি মানে আগেই বলেছি কে না আই, কারণ এটা সাবজেক্টের ভার্ব, তার বাইরে পাস্ট টেন্স আছে তাহলে হ্যাভ এর পাস্ট টেন্স হ্যাড। বাকি যেটা আছে ইওর ডিনার, তো ইওর মানে আবার সেই মি, কিন্তু ইওর হচ্ছে পসেসিভ প্রোনাউন, ইওর হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন মি এর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাই। যেহেতু যে ঘরটা থাকবে যে গ্রামারে সেটাই লিখতাম, তাহলে এখানে মি হচ্ছে পসেসিভ প্রোনাউন, সেই মি পসেসিভ প্রোনাউনটাই লিখলাম ডিনার। এখন তোমাদের আলোচনা করব ন্যারেশন চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় পার্টটা, সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। আমি বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 রকম হবে, একটা হচ্ছে ইয়েস নো বললে মিটে যায়, আরেকটা হচ্ছে আমাকে উত্তর দিতে হয়, অর্থাৎ ইনফরমেশন দিতে হয়, ইনফরমেটিভ। ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে ইনফরমেটিভ। ডব্লিউএইচ ওয়ার্ড গুলো একটু আগে আলোচনা করেছি যে ডব্লিউএইচ ওয়ার্ড কি, হু, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াট, এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। তো চলো ডব্লিউএইচ ওয়ার্ডে ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন কি রকম দেখা যায়। ভার্ব হিসেবে বসে আস্ক বা পাস্ট টেন্স হলে আস্ক, আর লিঙ্কার হিসেবে বসে ডব্লিউএইচ ওয়ার্ড নিজেই, ডব্লিউএইচ ওয়ার্ড নিজেই বসে লিঙ্কার হিসেবে। একটা উদাহরণ দিই, বাকি সি এর নিয়ম, ডি এর নিয়ম যা ছিল একই রকম।
হি সেড হোয়াট ইজ ইউর নেম, সে বলেছিল তোমার নাম কি। তাহলে হোয়াট দিয়ে শুরু, এই বাক্যটা কি না ডব্লিউএস ওয়ার্ডের মধ্যে পড়ছে, এটা কিন্তু ইয়েস নোর মধ্যে নয়। যেহেতু লাস্টে আছে তোমার জিজ্ঞাসার চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য এখানে এটা পাস্ট টেন্স, সেই জন্য এখানে হবে কি না আস্কড। কি হবে আস্কড। কম ইনভার্টেড কমা গিয়ে কি হবে ডব্লিউএস ওয়ার্ড, যেটা বাক্যের শুরুতে আছে সেই ডব্লিউএস ওয়ার্ডটাই কিন্তু বলবে, নতুন করে ডব্লিউএস ওয়ার্ড তৈরি করার দরকার নেই। তাহলে কম ইনভার্টেড কমা কি হবে না হোয়াট। তাহলে হি আস্কড, কম ইনভার্টেড কমা গিয়ে হলো হোয়াট। এবার এই অংশের মধ্যে আমার সাবজেক্টের খুঁজতে হবে, কারণ আমি যে বাক্যটা করবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্ব হবে। তো সাবজেক্ট হচ্ছে এখানে ইওর নেম, এটা সাবজেক্ট। ইওর বলতে আমার দেখতে হবে বাইরে অবজেক্ট কি, তো বাইরের অবজেক্ট নেই মানে মি ধরবো, মি পসেসিভ, এটা হচ্ছে পিপি পসেসিভ প্রোনাউন, মি পসেসিভ কি মাই, তাহলে এখানে হবে মাই নেম। প্রেজেন্ট টেন্স ইজ, কিন্তু বাইরে পাস্ট টেন্স, তাহলে ইজ এর পাস্ট টেন্স ওয়াজ। কি হবে হি আস্কড হোয়াট মাই নেম ওয়াজ। ডব্লিউএস ওয়ার্ড নিজেই লিঙ্কার হিসেবে বসেছে, বাকি অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হয়েছে। দ্য ম্যান সেড টু মি, লোকটা আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি বাস করো। ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে কি হবে না দ্য ম্যান সেড টু আছে, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে asked me, টু হয় না, টুটা আমরা ব্যবহার করি না asked এর ক্ষেত্রে। তাহলে the man asked me, কম ইনভার্টেড কমা গিয়ে ডব্লিউএস ওয়ার্ড আছে, ডব্লিউএস ওয়ার্ড যেটা আছে সেটাই বলবে, অর্থাৎ কি হয়। the man asked me where, you আছে সাবজেক্ট, দেখতে হবে অবজেক্ট কি, তাহলে মি, কিন্তু ওটা সাবজেক্ট, মিন্স সাবজেক্ট আই। তারপরে কি এখানে আছে ডু ভার্বের 1 নম্বর, লিভ ভার্বের 1 নম্বর, অর্থাৎ দুটোই প্রেজেন্ট টেন্স, তার মানে শুধু লিভ আছে। তাহলে বাইরে যখন পাস্ট টেন্স, ভিতরে প্রেজেন্ট টেন্স, তাহলে সেটা কিসে রূপান্তর হবে না পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে সিএম এর অনুসারে। তাহলে এখানে আছে লিভ, লিভের পাস্ট টেন্স লিভ, পরিষ্কার। দ্য ম্যান আস্কড মি হোয়ার আই লিভ। ফাদার সেড টু মি, বাবা আমাকে বলেছিল when did you return, কখন তুমি ফিরেছে, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কি হবে না ফাদার asked me, ডব্লিউএস ওয়ার্ড, তাহলে when ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউ থাকলে মিকে দেখতে হবে, অর্থাৎ আই, ঠিক আগের মতো। ডিড ভি টু, রিটার্ন ভি ওয়ান, তাহলে ডিড আর রিটার্ন যুক্ত হয় রিটার্নের 2 নম্বর হবে পাস্ট টেন্স, অর্থাৎ রিটার্ন। তাহলে এখানে রিটার্ন হল, রিটার্ন মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, বাইরে পাস্ট টেন্স, তাহলে ভিতরে পাস্ট ইনডেফিনিট, কিসে রূপান্তর হবে পাস্ট ইনডেফিনিট, তাহলে কিসে রূপান্তর হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে when I had, মূল ভার্বের 3 নম্বর, when I had returned, অবশ্যই ফুল স্টপ। আশা করি তোমরা ডব্লিউএস ওয়ার্ডের ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় আর ইয়েস নো সেন্টেন্সের ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় বুঝতে পেরেছো। যদি এছাড়া তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। আর যদি এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ন্যারেশন চেঞ্জ তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটাকে প্রেস করো এবং অবশ্যই লাইক বাটন প্রেস করো যদি ভালো লাগে। যদি ভালো না লাগে ডিসলাইক বাটন তো আছে। তো এখন আপাতত এই পর্যন্ত, সবাই ভালো থেকো।